অনেক সময় আমরা কি করি, অনেক শাড়ি লুঙ্গি ইত্যাদি ক্রয় করে এনে জাকাত দিয়ে দিই। এটা থেকে আমরা সতর্ক থাকি। আর আমাদের এখন দোকানের মধ্যে, মার্কেটের মধ্যে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। জাকাতের কি আবার শাড়ি হয় নাকি ভাই? দোকানের মধ্যে গেলে বলে যে জাকাতের শাড়ি লাগবে নাকি? শাড়ি তো সব পরিধানের শাড়ি, লুঙ্গি তো পরিধানের লুঙ্গি, জাকাতের আবার শাড়ি হয় কেমনে? হয় দোকানের মধ্যে সবচেয়ে কম দামি যে শাড়িটা আছে, সবচেয়ে কম দামি যে লুঙ্গিটা আছে, সেটা হলো কিসের শাড়ি? জাকাতের। এটা একটা ভুল তত্ত্ব, ভুল জিনিস। আমরা এই কাজটা না করি। জাকাত যেহেতু গরিবের হক, আমরা গরিবকে টাকাটা দিয়ে দিব, সে যে যা ইচ্ছা তা করবে। তো আমি যদি গরিবকে টাকা নিয়ে দিয়ে লুঙ্গি দিলাম, তো সে লুঙ্গি দিয়ে কি করবে? এমন করে যেন 5 জনে 5টা লুঙ্গি দিল, তার তো লুঙ্গি দরকার 2টা, লুঙ্গি হয়ে গেছে কয়টা? 5টা। আমি এমন দেখছি যে বাড়িতে বাড়িতে গিয়ে তারা লুঙ্গি বিক্রি করে। লুঙ্গি যদি মার্কেট ভ্যালু হয় 200 টাকা, তার মানুষের কাছে বিক্রি করে 100 টাকা বা 50 টাকা। কারণ তার তো এতগুলো লুঙ্গি দরকার নাই, কিন্তু সে লুঙ্গি পেয়েছে অনেকগুলো। তাহলে তার হকটা তার থেকে না জিজ্ঞেস করে আমি অনধিকার চর্চা করলাম। আমরা এই কাজটা করব না। আমাদের জাকাত গুলো আমরা যেভাবে দিলে 100% হবে সেভাবে দিব। প্রয়োজনে আমার সম্পত্তির জাকাত দেওয়ার জন্য, অন্তত পার্সোনালি আমার জাকাত গুলো 100% শরিয়া মোতাবেক দেওয়ার জন্য আমি একজন আলেমকে সিলেক্ট করব। ওই আলেমের কাছে গিয়ে আমার ব্যক্তিগত সমস্ত তথ্য শেয়ার করে আমি জাকাতটা 100% দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন।